আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হলো সীমান্তে, বাংলাদেশ ইন্ডিয়া সীমান্তে যে পুশব্যাকের একটা সমস্যা তৈরি হয়েছে, সেটা নিয়ে একটু কথা বলবো। এখন আন্তর্জাতিক আইন কি বলে যে একটা দেশ থেকে অন্য একটা দেশে একটা লোককে যদি পাঠাতে হয়, কিছু প্রসিডিউর আছে, কিছু নিয়ম নীতি আছে, আন্তর্জাতিক কিছু ল আছে, সেগুলা সবাইকে মেনটেন করতে হবে। ভারত যে সিস্টেমে পুশিং করতেছে বাংলাদেশ, সেটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। আমরা আগে আন্তর্জাতিক নিয়মগুলো একটু আলোচনা করি। এক নম্বরে নন রিফাউলমেন্ট নীতি, যে কোনো ব্যক্তিকে এমন দেশে জোর করে পাঠানো যাবে না যেখানে তার জীবন, স্বাধীনতা, নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে। ঠিক আছে, এটা হলো শরণার্থী সুরক্ষা কাঠামোর অন্যতম ভিত্তি। 2 নম্বর হলো ব্যক্তিগত পরিস্থিতি মূল্যায়ন। ব্যক্তিগত পরিস্থিতি কি? যেমন কাউকে ফেরত পাঠানোর আগে তার পরিচয়, নাগরিকত্ব, আশ্রয় প্রার্থনার দাবি, তারপর স্বাস্থ্যের ঝুঁকি যাচাই করা, এগুলা যাচাই বাছাই করে, মানে তারপরে এই একটা মানবাধিকার মানদণ্ডের মাধ্যমে, মানে একটা মানদণ্ড যাচাই করে তারপরে সিদ্ধান্ত নিতে হবে উভয় দেশকে। কি সীমান্ত মানবিক আচরণের বাধ্যবাধকতা থাকে, সীমান্ত আটক হওয়া অথবা প্রত্যাবাসনের ক্ষেত্রেও মানে মানবিক দৃষ্টিকোণটা মানে খুব বেশি গুরুত্ব দিতে হবে। যেমন মৌলিক মানবাধিকার, চিকিৎসা, খাদ্য, নিরাপত্তা বিষয়গুলো নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে ইন্ডিয়া জোরপূর্বক বাংলাদেশের লোকগুলা পুষিং করার চেষ্টা করতেছে। ঘন্টা পর ঘন্টা, দিনের পর দিন লোকগুলা নোম্যান্স ল্যান্ডে অবস্থান করছে। দেশের মধ্যে অবশ্যই আপনার বিভিন্ন চুক্তি আছে বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে, অভিবাসন আইন আছে, চুক্তি আছে। এই চুক্তিটা যথাযথভাবে অনুসরণ করতে হবে। সেটা আবার আন্তর্জাতিক মানবাধিকার শরণার্থী আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এগুলো যতগুলো রুলস, এগুলো সেগুলো মানতে হবে। ভারত বলছে তাদের বাংলাদেশের লোকগুলোকে তারা বাংলাদেশে পাঠাচ্ছে, কিন্তু সেটা প্রপার ওয়েতে যেতে হবে। প্রপার ওয়েটা কি? সেটা হলো তার নাগরিকত্ব যাচাইয়ের ব্যাপারটা দুই পক্ষের প্রশাসনিক কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে হবে। হুট করে কিছু লোককে আমি সীমানায় জড়ো করলাম, পুশব্যাক করলাম, সেটা তো সমাধান হতে পারে না। এটা সিস্টেমের মধ্যেই পড়ে না। এটা কোনো সিস্টেমের মধ্যে পড়ে না, এটা কোনো সমাধানের পথ তৈরি হতে না, এটা সমস্যা আরও সমস্যা তৈরি করে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে পট পরিবর্তনের পর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পশ্চিমবঙ্গের ঘেঁষা যে জেলাগুলো আছে, বিভিন্ন জেলার সীমানা দিয়ে ইন্ডিয়ান বিএসএফ মানে কিছু কিছু লোক এদিকে পুশিং করার চেষ্টা করছে, বিজিবি বাধা দিচ্ছে। তো লোকগুলা দেখা গেল যে ঘন্টার পর ঘন্টা সীমানার মধ্যে বসে আছে, রাত্রে যাপন করছে, ছোট ছোট বাচ্চা নিয়ে ওরা ওখানে অপেক্ষা করছে। টোটালি এটা মানবাধিকার বিরোধী এবং কি এটা কাম্য না। তো আমি আশা করব, যদি সত্যিকারে কোনো লোক বাংলাদেশি নাগরিক হয়ে থাকে যে বর্তমানে ইন্ডিয়াতে অবস্থান করছে, তো প্রপার ওয়েতে, প্রপার নিয়ম মেনে, প্রপার চুক্তি মেনে, আন্তর্জাতিকভাবে দুই দেশের আলোচনার মাধ্যমে, সম্মতির মাধ্যমে প্রপার ওয়েতে লোকগুলো পাঠাক, তাতে তো কোনো সমস্যা নেই। কিন্তু এভাবে রাতের অন্ধকারে লাইট বন্ধ করে চোরের মতো লোক পুশিং করবে, বিধিবি বাধা দিবে, এটা তো আসলে সিস্টেমের মধ্যে পড়ে না। এটা টোটালি সিস্টেম বহির্ভূত একটা কাজ। এটা খুব দুঃখজনক কাজ, এমনকি মানবাধিকার পরিপন্থী। তো আশা করি দুই দেশে ভালো একটা উদ্যোগ গ্রহণ করবে, ভালো একটা সমাধানের পথ বের করবে। আসসালামু আলাইকুম।